আমার প্রিয় সন্তানরা কেমন আছেন? আমার প্রিয় সন্তান ভোলেন্থের সত্য ভক্তদের সবার মতো করতে হবে। আজ আমার সন্তানকে এমনভাবে বানাতে হবে যা জন্মদিন বা বার্ষিকী আমার প্রিয় সন্তান হতে অনেক শুভকামনা। আমার প্রিয় সন্তানরা আজকের সত্য শুনতে পাবে এবং তোমার ইন্দ্রিয় আপনার ইন্দ্রিয় উড়ে যাবে। আমার প্রিয় সন্তান যাদের তুমি কখনো ভাবনি যে তোমার জীবনে ঘটবে। আমার প্রিয় সন্তানরা আজ খুব খুশি ও খুশি হবে। শুধু মনে রাখতে হবে যে আপনি এই ভুল করবেন না। আপনার প্রিয় সন্তানরা যদি আপনার পরিকল্পনাটি চালু করতে চায় তাহলে আপনার সময় হাসি হবে এবং সুকুন। এই দিনে আনন্দ আর কিছু ইলেকট্রনিক ভরা থাকবে। সবচেয়ে খারাপ জিনিসের কারণে আপনার টাকা আপনার সাথে বসবাস করা মানুষের সাথে কাটা যাবে। আপনি এর জন্য কিছু করেছেন কিনা তা নিয়ে খুব খুশি হবেন না। রোমান্স আপনার সাথে যোগাযোগ করে, তাই আপনি কর্মক্ষেত্রে প্রচুর নতুন চ্যালেঞ্জের সাথে দিনটি উপভোগ করেন এবং উপভোগ করেন। বিশেষ করে যদি আপনি কূটনৈতিকভাবে কিছু না করেন, তাহলে যারা গত কয়েকদিন ব্যস্ত ছিল তারা আজ নিজের জন্য আপনার মুহূর্তটি পেতে পারেন। আজ আপনার বৈবাহিক জীবন হাসির সুখ এবং উত্তোলনের কেন্দ্র হতে পারে। এখন আমার কথা শোনো, আমি তোমাকে একটা আমন্ত্রণ দিচ্ছি বিশ্রাম নিতে। অনুগ্রহ করে আপনার শান্তিকে বিশ্বের সবচেয়ে মৃদু ল্যাম্বের মতো আপনার উপর বস্তি স্থাপনের অনুমতি দিন। আমাকে বাধা দিয়ে অন্য দিনের মুখোমুখি হওয়ার শক্তি দাও, বিশ্বাস চালিয়ে যাওয়ার সাহস সত্ত্বেও, এবং এটি নিশ্চিত করে যে আপনি কখনই একা থাকবেন না। এটা একটা স্বর্গীয় খেলা। আমার প্রিয়, এখানে আমার কথাগুলো তোমার ভেতরে বিশ্বাসকে জাগিয়ে তুলবে। তাদের আপনার ক্লান্ত আত্মার জন্য এবং স্পার্কের জন্য যে স্ফুলিঙ্গ তোমার পথ। আমি সরাসরি তোমার সাথে কথা বলছি। তোমার জন্য এটাই সময়, যারা আমার প্রেম আর আমার ক্ষমতার প্রমাণের লক্ষণগুলোর জন্য এবং আমার যত্নের তীব্র গভীরতা এবং আমার যত্নের সন্দেহজনক বাস্তবতা এই সত্যকে সত্যে নিয়ে এসেছে। এবং দেখো যে আমি তোমার পরীক্ষা বিজয়ের দিকে নিয়ে যাচ্ছি। এটা তোমার ক্ষমতায়িত ও আচ্ছাদিত হওয়ার জন্য সময় হয়েছে, যা বিশ্বকে দিতে বা নিতে পারবে না। সম্ভবত এটা এখনো অনেক দূরে, তাই এখনো কাছাকাছি এসেছেন। এবং আমাদের আপনার জীবনের সমস্ত বার্তা থেকে অবিলম্বে এই যাত্রা থেকে একসাথে ভ্রমণের মাধ্যমে যেতে দিন। আধ্যাত্মিক উদাসীনতা ঠান্ডা থেকে সমস্ত বার্তা রক্ষা করুন। অন্যদের মতো আপনার হৃদয়কে অন্যদের মতো ঠান্ডা না করা। মনে রাখতে হবে, আমরা সবাই একসাথে ছিলাম। আমি অনেক পরীক্ষার মাধ্যমে তোমাকে পরিচালিত করেছি এবং তুমি তীব্র অলৌকিক ঘটনা দেখেছি। কোন পরিস্থিতি আমি তোমাকে এখান থেকে বের করে নিব, এমনকি যদি অন্যরা সন্দেহজনক হয় বা পরিস্থিতি কঠিন হয়। আমি তোমাকে বলবো যে তোমার ভবিষ্যৎ খুব একটা আবেগ বা ধারণা নয়। অন্যদের থেকে আমি এটা পরিষ্কারভাবে বলছি যাতে আপনি গসিপের অপচয়ে আপনার শক্তি নষ্ট না করেন বা ঈর্ষার আগে বিরক্ত না করেন। তারা দাবি করতে পারে যে আপনি হঠাৎ আপনার আশীর্বাদ প্রাপ্য না করেন। আমি তাদের জিনিস মনোযোগ দিতে পরিবর্তে ভাগ্য উপর বিস্মিত করতে পারেন। আমার উপস্থিতি রাখা এখানে আমি আপনাকে ধৈর্য প্রদান করা সঠিক উপায় দেখাব যখন আপনি আমার আশীর্বাদ জন্য অপেক্ষা করছেন, যখন জ্ঞান এবং বিরোধীদের ঈর্ষা মোকাবেলা করার জন্য অপেক্ষা করছেন, তখন আপনার হৃদয় স্পর্শ এবং আনন্দ দিয়ে ভরা। আমি আপনার সমস্ত চাহিদা পূরণ করব, কিন্তু আপনি আপনার ভূমিকা দায়িত্ব অনুশীলন করতে হবে। তুমি যা কিছু জানো তা নিয়ে ব্যবস্থাপনা করো এবং আমার প্রচুর বিধান অনুমান করো। আমি প্রতিদিন তোমার প্রচেষ্টা বাড়াব এবং প্রতিদিন অনেক দরজা খুলব। আমি তোমাকে আমন্ত্রণ জানাবো ভক্তি বিশ্বাসের সাথে তোমার সাথে আমার উপস্থিতিতে বসতে এবং প্রতি রাতে তোমার ক্লান্ত মাথা নিচে নেবার প্রতিটি শব্দ ভালোবাসতে। সমৃদ্ধি বীজ আপনার হৃদয়ের গভীরতায় বপন করা হয়। আমার কণ্ঠ খুব খুশি হয়ে যায়। আপনি আপনার উপরের পবিত্র পানির নদী মতো ঘুমাতে দিন, যা আপনার ভেতরের অস্তিত্বকে একটু সুস্থ করে তোলার আগে আপনার উপরে প্রবাহিত হতে দিন। স্বপ্নে আমি তোমার নিজের সন্দেহ এবং আত্মার সাথে তোমার হতাশা নিয়ে আমার সব বোঝা পেয়ে যাই। কিন্তু তোমার কষ্ট আমাকে নিয়ে আসো, কিন্তু তোমার সব কষ্ট আমার সাথে কথা বলছে যে তুমি বোঝাচ্ছ, এবং বিনা দ্বিধায় তোমার ভয় থেকে মুক্ত মনে হবে আর অপরাধের কেলেঙ্কারি আর তোমাকে আমার মুক্তিদাতা কারাগারে পরিণত করবে না। তোমার মাকে যে পাপের দ্বারা শুদ্ধ হতে দাও এবং তোমাকে কষ্ট দিয়ে শাস্তি দিতে হবে,
আমি চাই তোমার দিনগুলো তোমার বুদ্ধিমান সিদ্ধান্তকে সরিয়ে ফেলুক এবং আমার আশীর্বাদ ও কল্যাণে তোমার সিদ্ধান্ত গ্রহণের মজাটাকে সরিয়ে ফেলুক। যখন আপনি মহাদেব জিয়ের পথে হাঁটবেন তখন দেখবেন যে মহাদেব জিয়ের পথে প্রতিটি বাধা দূর হবে। যদি আপনি বিশ্বাস করেন যে মহাদেব জিয়ের এই ভিডিওটি এখন আপনাকে সাহায্য করতে পারে এবং মহাদেবকে আপনার ভক্তি দিতে, এবং যদি আপনি আপনার প্রতিটি অভিযোগ লিখতে চান, তবে এটি মন্তব্যের বাক্সে প্রতিটি মহাদেব প্রকাশ করার একটি উপায়। এটা আপনার বিশ্বাস ও বিশ্বাস প্রকাশ করার একটি উপায়। মহাদেব জিয়ের আশীর্বাদে আপনি যা কল্পনাও করবেন না তা পাবেন। সে আপনার কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দেয় এবং আপনাকে আপনার প্রচেষ্টার ফল দিতে প্রস্তুত। আমার প্রিয় সন্তানরা, মনে করে না যে তোমার প্রার্থনা শোনার মতো নয়। মহাদেবজি আপনি যে টিয়ারে ঝাঁকুনি দেখেছেন, আপনি যে সমস্ত সমস্যাগুলি ঠিকই বুঝতে পেরেছেন এবং এখন আপনার কষ্ট শেষ এবং আনন্দ ঝরনা করার সময়। সুন্দর শিশু মহাদেবজি বলেছেন যে সে আপনাকে এত সম্পদ দেবে যে আপনি কখনই কিছু অভাব অনুভব করবেন না। এই টাকা শুধু শারীরিক নয়, আপনি যখন মহাদেবজির পথে হাঁটবেন তখন আপনি আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ হবেন। তখন আপনার জীবনের সব ধরনের আনন্দ আজ আপনার জীবনের বিশেষ দিন আসবে। আপনাকে মনে করিয়ে দেয় যে মহাদেব প্রতিটি ধাপে আপনার সাথে আছে। শুধু তোমার বিশ্বাসকে শক্তিশালী করতে হবে। যদি আপনি এই বার্তা অনুভব করেন এবং আপনার আত্মা স্পর্শ করেন, এটা আপনার হৃদয়ে উপেক্ষা করবেন না এবং মহাদেব জিয়ের আশীর্বাদ পান। আর মহাদেব জিও বলতে চায় যে যদি তুমি তার নির্দেশনা মেনে নাও তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নয়, কোটি কোটি টাকায় এই অর্থের সমৃদ্ধি ও সুখের আশীর্বাদ পাবে। শুধু আপনি আপনার রেজলিউশন পাবেন। শক্তিশালী থাকুন এবং আপনার ভক্তি হ্রাস করা যাক না। যদি আপনি এই ঐশ্বরিক অনুগ্রহকে নিজের কাছে আকর্ষণ করতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার ভক্তিকে যেখান থেকে আপনি মহাদেবজির কাছে আসতে পারেন এবং মন্তব্যে আপনার ভাগ্যবান নম্বর টাইপ করতে ভুলবেন না। এই সংখ্যাটি মহাদেবজির অনুগ্রহ দ্বারা আপনাকে বিশেষ আশীর্বাদ এনে দেবে। মহাদেবজি বলেছেন যে যদি আপনি ভাবছেন অলৌকিক ঘটনাগুলো শুধু গল্পেই আছে, তাহলে আপনার জীবনে ভুল আছে এবং খুব শীঘ্রই আপনি বিশ্বাস করতে এবং মহাদেবজির অনুগ্রহ গ্রহণ করতে যাচ্ছেন। আমার প্রিয় সন্তান, মহাদেবজির পরবর্তী বার্তা হল আপনাকে একটি বিশেষ আশীর্বাদ সম্পর্কে বলা। মহাদেবজি বলেছেন যখনই আপনার জীবনে কোনো সংকট দেখা দিবে, ভুলে যাবেন না যে তাদের কথা। কৃপা সবসময় তোমার উপর থাকে। সে তোমার সাথেই আছে এবং আজ তোমার প্রার্থনা শুনবে। এই দিনটি বিশেষ কারণ মহাদেবজি তার আশীর্বাদ সম্পদ খুলে দিয়েছেন। সে তোমাকে বলতে চায় তুমি শান্ত থাকো এবং তার ভক্তিতে ভদ্রতা রাখো। যখন আপনি মহাদেবকে আপনার সমস্ত উৎসর্গীকরণের সাথে স্মরণ করেন তখন আপনার জীবনে আনন্দ বৃষ্টি হবে। আমার প্রিয় সন্তান, এখন সময় যে আপনি আপনার হৃদয়ে মহাদেবজিকে সমস্ত ইচ্ছা প্রদান করেন। তাঁর আশীর্বাদ এত শক্তিশালী যে সে তোমার প্রত্যেক ইচ্ছা পূরণ করবে, কিন্তু এই জন্য তুমি তোমার বিশ্বাসকে শক্তিশালী করবে। এটা বিশ্বাস যা আপনাকে মহাদেবজি এর কাছাকাছি নিয়ে যাবে। যদি আপনি মনে করেন এই বার্তাটি আপনার জন্য ঠিক ভিডিওর মতো, এটা একটা ছোট পদক্ষেপ, কিন্তু এটা দেখাচ্ছে যে আপনি মহাদেব জি এর অনুগ্রহ গ্রহণ করা, এবং যদি আপনি এই অনুগ্রহটি সর্বদা আপনার উপর থাকে তবে এখন আমার প্রিয় সন্তানরা আপনার ভাগ্যবান পয়েন্ট টাইপ করার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। এই বিন্দু আপনার ভাগ্যবান চিহ্ন জেগে উঠবে। আপনার ভাগ্যবান চিহ্ন আজ আপনার জন্য ভাগ্যবান চিহ্ন ৮৮,৮৮৮ টাইপ করুন এবং মহাদেবজি এর আশীর্বাদ পান। এই বিন্দু আপনার সাফল্য, সমৃদ্ধি এবং সুখ চাবি। মহাদেবজি বলেছেন যখনই তুমি তার নাম সত্য হৃদয় দিয়ে নাও, সে তোমার জীবন থেকে অন্ধকার দূর করে দেয়। তিনি আপনার সকল প্রচেষ্টা সফল করার জন্য তার আশীর্বাদ প্রদান করেন। এই শুভ দিনে আপনি মহাদেবজিতেও আপনার বিশ্বাসকে প্রতিটি অসুবিধায় রাখবে এবং মনে রাখবেন যে আমার প্রিয় সন্তানরা, এই আশীর্বাদ শুধুমাত্র আপনার বিশ্বাস এবং ভক্তি উপর নির্ভর করে। যদি তুমি মহাদেবের কথা সত্য মনে রাখো, তাহলে তোমার জীবনে সবকিছু সম্ভব হবে।
তিনি প্রতিটি উদ্বেগ গ্রহণ করবেন এবং মহাদেব জি এর অনুগ্রহে আপনার স্বপ্ন পূরণের জন্য আপনি সব ধরনের শক্তি ও শক্তি পাবেন। আপনার ভক্তি কমাতে না পারার জন্য আপনি সব ধরনের শক্তি এবং শক্তি পাবেন এবং সবসময় তাদের আশ্রয়ে থাকবেন। এই বিশ্বাস আপনার সবচেয়ে বড় শক্তি। আমার প্রিয় সন্তান, মহাদেবজি তোমাদের সবাইকে এই বিশেষ বার্তা দিতে চান যারা আপনার জীবনকে নতুন দিক নির্দেশনা দেয়। মহাদেবজি বলেছেন, যদি তোমার জীবনে কোনো সমস্যা থাকে তাহলে দুঃখের কিছু নেই যে তুমি নির্যাতিত হও। ভুলে যেও না যে যখনই তুমি আমার কাছে আসো তখনই আমি আমার কাছে আসো এবং আমার সব সমস্যা আমার পর্যায়ে রেখে থাকো। আমি আমার অনুগ্রহে তোমাকে পথ দেখাবো, অসম্ভব সম্ভব। মহাদেবজি আজ বিশেষ নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, এই নির্দেশনা উপেক্ষা না করা, কারণ যখনই আপনার কোন অসুবিধা হবে এবং পথটি আমাকে মনে রাখবে এবং আমি তোমাকে শক্তি ও শক্তি দিয়ে তোমাকে শক্তি আর শক্তি দিয়ে দেব যাতে তুমি আজ প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারো। আজকের দিনটা একটা বিশেষ বার্তা নিয়ে এসেছে। মহাদেবজি বলেছেন, যদি তুমি মনে করো আমি তোমার প্রতিটি কাজকে পথ দেখছি, তাহলে এখন মন্তব্যে প্রত্যেক মহান মানুষ লিখো। এটা বিশ্বাস ও ভক্তি প্রতীক। যখন তুমি এটা লিখবে তখন এটা আমার উপর বিশ্বাস ও আস্থা চিহ্ন এবং তুমি আমার অনুগ্রহ গ্রহণ কর এবং আমাকে বিশ্বাস করছ। আমার প্রিয় সন্তানরা, যখন আমার দিকে তাকাবে তখন তুমি আমার দিকে তাকাও। যখন তুমি আমার জীবনের প্রতিটি সমস্যার হাত ধরে আমার হাতে, আমি তোমার জন্য খোলা থাকব, যা তুমি কখনো চিন্তাও করোনি। আমি তোমাদের প্রতিটা অসুবিধা সহজ করে দিয়েছি এবং তোমাকে আজ সত্যের পথে হাঁটতে অনুপ্রাণিত করছি। আমি তোমাকে বলছি যে জীবনের সব দুঃখ আর সংকট কেবল তোমার ভক্তি আর শ্রদ্ধা পরীক্ষা করছে। যখন তুমি আমাকে সত্য মনের সাথে ডেকেছ, আমি তোমাকে এমন ক্ষমতা দিয়ে দিয়েছি যে তুমি আমার স্বপ্নের প্রতি বাধা অতিক্রম করতে পারবে এবং সমৃদ্ধি তোমার কাছে আসবে। যে আমার প্রিয় সন্তানরা, আমার বিশ্বাস ত্যাগ করবে না যখনই তোমার হৃদয়ে আমার স্মৃতি রাখতে আসবে এবং দেখো আমি কিভাবে প্রতিটি অসুবিধা সমাধান আপনাকে প্রত্যেক প্রার্থনার কাছে পৌঁছেছে এবং আমি তাকে সম্পূর্ণ করতে প্রস্তুত আছি, যাতে আপনি যদি এই বিশ্বাস করেন এবং আপনি মহাদেবজির অনুগ্রহ গ্রহণ করেন তাহলে প্রতিটি মহাদেবজির প্রতি আপনার ভক্তি লিখুন এবং আমার প্রতি আপনার বিশ্বাসের প্রমাণ আছে। মনে রাখবেন, আমার প্রিয় সন্তান, মহাদেবজির অনুগ্রহে আপনার জীবনে অলৌকিক ঘটনা হতে যাচ্ছে। শুধু তোমার শ্রদ্ধা রাখো এবং আমার হৃদয়ে জায়গাটা দাও। আমি তোমার সাথে আছি এবং আমার সব প্রচেষ্টা সফল করে তুলব। আমার প্রিয় সন্তান, মহাদেবজি বলেছেন যে যখনই জীবনে কঠিন সময় আসে মনে রাখবেন যে এটি কেবল একটি পরীক্ষা। সে আপনার স্তমিনা এবং ভক্তি গভীরতা পরীক্ষা করা। কিন্তু আমার প্রিয় সন্তান, যখনই আপনার হৃদয় থাকে এটা ভয় বা উদ্বেগের বিষয় যে এখন শুধু আমাকে সত্য মনে ডাকবে, আমি সব সময় তোমার সাথে আছি। তোমার প্রতিটি প্রার্থনা শুনতে আর গাইড করার জন্য তোমার সাথে আছি। আর তোমার মহাদেবজির প্রতিটি ধাপে তোমাকে যে ভক্তদের জীবন তাদের আশ্রয়ের অধীনে আসে, যখন তুমি আমার দিকে তাকাচ্ছ তখন আমি তোমার মনের সব উদ্বেগ ছাড়া তোমাকে সব সমস্যার সমাধান দিতে এবং প্রত্যেক পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত করে যাব। আমার প্রিয় সন্তানরা, আজ তোমার জীবনে নতুন আলো আনবে। যদি তুমি কখনো অনুভব করছো যে তোমার প্রার্থনা শোনার মতো হয়ে গেছে, এখন সময় এসেছে যখন তুমি প্রত্যেক প্রার্থনার উত্তর পাবে। মহাদেবজি বলেছেন, আমি প্রতিটি অশ্রু দেখেছি এবং আমি দেখেছি তোমার প্রতিটি দুঃখের অনুভূতি হয়েছে যে আমি আজ আনন্দে ভরে যাব। যদি তুমি আমার জিনিসের প্রতি পূর্ণ বিশ্বাস রাখো এবং তুমি অনুভব করতে পারবে যে আমি তোমার জীবনে অলৌকিক কাজ করতে যাচ্ছি, তাহলে এখন তোমার ভক্তি প্রকাশ করবে। প্রতিটি মন্তব্যে লিখুন এবং বিশ্বাস করুন যে আমার অনুগ্রহে আপনার জীবনে সবকিছু ভালো হবে। মহাদেবজির প্রতিশ্রুতি হল যে আপনি যখন সত্য হৃদয় নিবেদিত করবেন তখন আপনার জীবনের প্রতিটি বাধা চলে গেছে। সাফল্য যেখানেই যান না কেন আপনার পদক্ষেপ চুমু খাচ্ছে। এটা শুধুমাত্র তোমার ভক্তি শক্তি যা তোমাকে প্রত্যেক অসুবিধা অতিক্রম করে তোলে। এবং হ্যাঁ, আমার প্রিয় সন্তানরা, ভুলে যে আমার ইচ্ছা তোমার জীবনে লুকানো আছে। আমি তোমাকে প্রতিটি সিদ্ধান্তে দেব এবং আমি তোমাকে সঠিক দিতে আমি তোমাকে দেখাবো। যখনই তুমি আমাকে নির্দেশনা দাও আমি তোমাকে একটা সংকেত দিই। আমি শুধু ওই লক্ষ্য